লোককথায় অনেকেই বলেন নাটাইচণ্ডী হলেন বনদুর্গা। যেহেতু নামে চণ্ডী আছে, অনেকে নাটাই মাও বলে থাকেন, তাই মাতৃশক্তি হবেন ইহা নিশ্চিত। ব্রত আছে, তার ব্রতকথাও অবশ্যই আছে। বাংলার মাটি থেকে উঠে আসা মানুষের কথা বলে নাটাইচণ্ডী ব্রতকথা। অগ্রহায়ণ মাস লৌকিক ব্রতকথার অন্যতম মাস। এই মাসে ইতু পুজো যেমন হয়ে থাকে, তেমনি নাটাইচণ্ডী ব্রতও হয়ে থাকে। ইতু পুজোর মতো রবিবারেই নাটাইচণ্ডী ব্রত হয়ে থাকে। এই নাটাইচণ্ডীর ব্রতের কথা এইরূপ। বহুকাল আগে এক সওদাগরের এক ছেলে ও এক মেয়ে ছিল, কিন্তু তার স্ত্রী দেহ রাখেন, তাই সেই সওদাগর দ্বিতীয় বিবাহ করেন। তাদের আরও দুটি ছেলে মেয়ে হয়। সওদাগরের মনে প্রথম পক্ষের ছেলে মেয়েদের প্রতি বেশি স্নেহ ছিল, কারণ তারা ছিল মাতৃহারা আর সৎ মায়ের কাছ থেকে তারা আদর যত্ন পেত না। তাই বাণিজ্য বন্ধ রাখেন তাদের দেখভালের জন্য। এদিকে দ্বিতীয় স্ত্রীর জোরাজুরিতে স্বামী বাধ্য হন বাণিজ্যে যেতে। যাওয়ার আগে গয়লা ও ময়রাকে মায়ের নামে কিছু দান করে বলে যায়, যেন ওই দুই ছেলে মেয়ের খাওয়া দাওয়ার অসুবিধে না হয়, সে এসে তার খরচ দিয়ে দেবে। এদিকে বাবা চলে যেতেই সৎমা তাদের বিভিন্ন কাজে পাঠিয়ে দেয়, বিনিময়ে তাদের খেতে দেয় ভাতের ফ্যান। কিন্তু সেই সৎমা দেখে এত খাটনি আর ফ্যান খেয়েও ওদের শরীর বেশ হৃষ্টপুষ্ট। তার তদারকির জন্য পরদিন ওদের সাথে নিজের ছেলে মেয়েদের পাঠিয়ে দেয়। পরে যখন চারজন ফিরে আসে, তারা জানায় গয়লা আর ময়রার কথা। পরদিনই সৎমা গয়লা আর ময়রাকে মিথ্যে বলে যে ওই দুই ছেলে মেয়ের খাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেয়। বলে বাণিজ্যে জাহাজডুবি হয়েছে আর সওদাগর টাকা মেটাতে পারবে না। এদিকে আবার খাটনির চোটে ওই দুই ছেলে মেয়ের শরীর কঙ্কালসার হয়। একদিন গরু চড়াতে গিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লে উঠে দেখে গরু নেই। কেঁদে কেটে দুজনে চলে যায় পাশের এক গৃহস্থ বাড়িতে, যেখানে নাটাইচণ্ডীর পুজো চলছিল। তা দেখে ভাই বোন দুজনেই নাটাই মায়ের কাছে গরুগুলো চায়। এদিকে ওদের চাওয়া দেখে গৃহস্থ বাড়ির সকলে হাসাহাসি করে। তারপর তারা বলে নাটাই মায়ের কাছে 14 ডিঙা ধন, বাবা, নিজেদের জন্য বউ, জামাই, হিরে এইসব চাইতে। তা শুনে দুজনেই এইগুলো কামনা করে, আর সত্যি সত্যি পরদিন তারা এই সব কিছু পায়। বাবা ফিরে এসে তাদের খুঁজলে সৎমায়ের কীর্তির কথা জানতে পারে। প্রমাদ গুণে সৎমা যখন বাণিজ্যের গয়না গোছাতে ব্যস্ত, তখন আচমকা খোঁড়া গর্তে পড়ে গিয়ে প্রাণ হারায়। নাটাই মায়ের কৃপায় আবার সুখ নেমে আসে ওদের জীবনে। কথাই বলে এই মাকে যা চাওয়া হয় মায়ের কৃপায় তাই পায় সকলে। এই পুজোর উপকরণ হিসেবে এক ধরনের সেদ্ধ পিঠে থাকে। কচু পাতায় 7-7টা করে নুন ছাড়া ও নুন দেওয়া এই পিঠেগুলো রাখা হয়। সাথে থাকে বিভিন্ন ফুল ও কলমি শাকের ফুল। অগ্রহায়ণের রবিবারের সন্ধ্যায় শিয়াল ডাকার আগে কাকের চোখ এড়িয়ে ঘট বসিয়ে পুজো শুরু করতে হয়। আবার কাকের নজর এড়িয়ে মাটির উঠোনে ছোট পুকুর কাটে অনেকে, যা আবার কারোর চোখ এড়িয়েই ভোরে সরিয়ে দেওয়া হয়। আর কে প্রসাদে নোনা পিঠে আর কে নুন ছাড়া পিঠে পাবে, সেটাও নির্ভর করে ভাগ্যের ওপর। নাটাই পুজো করলে বা নাটাইচণ্ডী ব্রত করলে সংসারে অভাব দূর হয়, ধনসম্পদ বৃদ্ধি পায় এবং সুখ শান্তি ফিরে আসে বলে বিশ্বাস করা হয়। বিশেষত অগ্রহায়ণ মাসে রবিবারে এই পূজা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং হারানো জিনিস ফিরে পেতেও সাহায্য হয়। অগ্রহায়ণে যদি 4টে রবিবার থাকে, এটি সবাই পালন করেন 3টি রবিবার।